শুরু থেকে আমার মনে হয়েছিল যে আমি অনেক বাঙালি মেয়েকে মেসেজ করেছিলাম আমার জুনিয়র যারা পরিচিত এবং যাদেরকে আমি হলে আগে কাজ করতে দেখেছিলাম। যেহেতু আমি আগে হলের শুরু থেকে এখানে ছিলাম, সিনিয়র হিসেবে সবাই আমাকে চিনে জানে এবং অনেক বাঙালি মেয়ের সাথে আমার পরিচয়। সেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম যে কেউ তোমাদেরকে থেকে দাঁড়াবে কি না, বা আমাকে তো এরকম বলা হচ্ছে। তো ওরা বলছে দিদি আপনি দাঁড়ান, আপনার উপর আমরা ভরসা করতেছি। কিন্তু দেখছি যে আপনি তখন চুপচাপ ছিলেন, আপনি কিছুই জানান না যে আপনি নির্বাচন করতেছেন কিনা, কিছুই না। আমরা তো চিন্তা করছিলাম যে আমরা ওইরকম প্রার্থী পাবো কিনা, কিন্তু আপনি দাঁড়ানোর পরে আমরা এখন ভরসা করতে পারতেছি যে আপনার উপর আস্থা আছে, এই জন্য আপনি দাঁড়াইছেন, আমরা এই জন্য অনেক খুশি। এটা আমি বাঙালি মেয়েদের থেকে অনেকজনের থেকে রেসপন্স পেয়েছিলাম। এটা হিন্দু মুসলিম আমি ওইভাবে বলতে চাই না, সবাই হচ্ছে আমাকে সাপোর্ট করে। আমি বলবো যে এটা পজিটিভলি অনেক ভালো সাপোর্ট, ওরা আমাকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে বিজয়ের উল্লাসটা আমি বলবো, আমি আসলে চাই না এখানে এই পদে আসতে। আমি জানি যে এখানে অনেক কিছু দায়িত্ব নিতে হবে, কিন্তু আমি চেয়েছিলাম একটু এখান থেকে গিয়ে ক্যারিয়ার নিয়ে ভাববো। এমনটা হয়ে গেছে যে দায়িত্বের খাতায় আমাকে এই দায়িত্বতে আসতে হচ্ছে। তারপরও আমি বলবো যে যারা আমাকে ভরসা করেছেন, আমার উপর ভরসা রাখছেন, আমি যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, এই 1 বছর আমি যে ভিপি হিসেবে থাকবো, আমার যাবতীয় কাজ থাকবে এখানে আদিবাসীদের সহ হচ্ছে যারা আমাদের বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আছে। আগে যেরকমভাবে আমাদের একটা সম্প্রীতি বন্ধনে ছিলাম, এখনও পর্যন্ত কোনো কিন্তু আমাদের মধ্যে ঝামেলা হয় নাই। তো ভবিষ্যতে এরকম কোনো কিছু ঝামেলা হবে না বলে আমি আশা করতেছি, এবং হবে না, আমি এরকমই বলবো। আর কথা হচ্ছে যে ভিপি না হওয়ার আগেও আমি যেহেতু শুরু থেকে ছিলাম, অনেকে আমাকে চিনে জানে। প্রবোজ স্যার সহ হচ্ছেন আগের প্রবোজ এবং এখনকার প্রবোজ, এবং ম্যাম সহ যেহেতু আমাকে চিনে জানে, হলে যাবতীয় কাজ করতে দেখেছেন ওনারা। আমি কোনো অসুবিধা হলে আমি সবার পক্ষে হয়ে প্রতিবাদ করি, অনেক কিছু ইয়াতে আমি ছিলাম। তো সেক্ষেত্রে অনেক বাঙালি মেয়ে আমার রুমে আগেও যেত যে দিদি এরকম এরকম সমস্যা, রুমের মধ্যে ঝামেলা, হলের মধ্যে ঝামেলা। এটা আমি বলবো যে ভিপির জন্য না, ওনার আমাকে সিনিয়র হিসেবে, আমার পরিচিত হিসেবে ওনার আমার কাছে যেত। তো এখন হচ্ছে দায়িত্বটা আরও বেড়ে গেছে আমি বলবো। তো আমি চাইবো যে দায়িত্ব সহকারে এগুলা আরও পালন করব। এবং এই যে আমাকে প্রথমে সাপোর্ট বলতে, আমি যেহেতু চাই নাই, তো আমার বাবা আমাকে সাপোর্ট করেছেন যে বড়, এটা তো চাকরি একটা নির্বাচন, একটা বড় নির্বাচন, তো সবার জন্য একটা নামের বিষয়। তুমি যদি নাও থাকো, নাও জিতো, বা পরবর্তীতে তুমি কিন্তু বড় মুখ করে বলতে পারবা যে তুমি চাকরি নির্বাচন করেছিলে। তো এত বছর পরে যেহেতু, তারপর আমার মা চাইছিল না যে আমি দাঁড়াই, বা কারোর সাথে শত্রুতা হবে, বা কেউ যদি আমার বিপরীতে যায়, কারোর সাথে যদি আমার মনোমালিন্য হয়, আমার বিরুদ্ধে যদি কোনো খারাপ কিছু করার চেষ্টা করে। তো যার ফলে হচ্ছে, যেহেতু আমি এখন একমাত্র মেয়ে ছেলে, মানে সব কিছু দায়িত্ব আমার উপর, তো সেহেতু প্রথমে উনি ভয় পেয়েছিলেন, এখনও ভয়ে ভয়ে থাকে উনি। সবসময় আমাকে খবর নেয় যে কোনো কিছু কারোর সাথে রাগ না করার জন্য, ঝামেলায় না যাওয়ার জন্য, এরকম হলে তুমি সরে আসো, মানে সবসময় আমাকে বলে। কিন্তু বাবা আর আমি মিলে মাকে কনভিন্স করেছিলাম যে এরকম কোনো ঝামেলা হবে না হলের মধ্যে। আর আমার ওরকম কোনো রাইভাল শত্রুও নাই, যে আমার সাথে সবারই ভালো সম্পর্ক।